আসসালামু আলাইকুম বন্ধুরা, আসেননি বেলা খাইছেননি ভাত আন্নে গো ব্যাকের কি সংবাদ আই আন্নে গো লই আইছি কিয়া জানেন এগুলো মশারি টেলারি বুঝেনি এগুলো দিয়ে যাই হিডা বানামো বুঝেনি আন্নে করে যে হিডা বানাই দেখামো মশারির ডাইলের হিডা আনারা ব্যাগে দেখতে থান কেন বানাই মশারি ডাল লইছি না বুঝেনি এখানটা ধুইছি বালা করি দুই এবার পানি দিয়ে সিদ্ধ বইয়া দিছি বুঝেনি কারণ এখানে সিদ্ধ হয়ে যায় নরম হয়ে যাবো না একদম নরম সিন্নি হয়ে যাব ওই সময় আমি চালের গুঁড়া দিই এটা রে কাই করিল বুঝেন কাই করি তো হরে হিডা বানানো ডাল ডাল বইয়েছি না ডালে অনেকখানি মজি গেছে দেখছো নি আরও মজবো একদম মজি যেন পানির লাগে মিশে যাবো তখন আর চালের গুঁড়া দিয়ে দেবো লবণ দিয়ে দেবো বুঝছো অন দিতে না ডাল একদম ভালো করে মজি যায় চালের গুঁড়া দিই আর কাই করিল বুঝছো নি ডাল একদম মজি একদম নরম হয়ে গেছে দেখছো নি একদম পানির লাগে মিশে গেছে এই পর্যায়ে আমি নুন কদ্দুর দিয়ে দেবো এই দেখছো নি নুন কদ্দুর দিয়ে দিছি এবার নুন লাড়ি দেবো বুঝছো নি এই লাড়ি দিছি দিয়ে এবার কাই করিলাম তোমরা দেখতে থাও বন্ধুরা আমি কাই করিয়া লাগছি দেখছেন নি এই যে ডাইলের মিশ্রণী কিনা ছিল না এই ডাইলের কিন দি তো আমি চাইলের গুঁড়া দি তো কাই করি লইছি সান আটানো এগুলো একদম চাইলের গুঁড়া দেখছেন নি সাদা দপদপে এগুলা দি আমি এটারে কাই করি লইছি বুঝে নিয়ে এবার আস্তে আস্তে হিডা বানাই দিতাম এগুলোরে মলি প্রথমে এই দেখছি নি কাইরে আমি গোল করি লইছি মানে প্রথমে এনে করে কি রুম রুটি বানাইলো মই দেখছি নি বেলুন এই বেলুন দিয়ে রুটি বানাইলো মই সান নর্মালি আমরা যে রুটি খাই না বেশি বড় করুম না সানে ছোটো করি দেখছি নি ছোটো করি একটা রুটি বানাইলুম বানাইলই এটার মধ্যে নকশা করিলুম বুঝছেন নি কেন নকশা করি দেখাই দেখছেন নি রুটির এই ইয়েটা এরকম থাকবো দেখছেন নি বেশি পাতলা করি না মোটা থাকবো ইয়ারে দেখছেন নি খাস দেখছেন নি এই টানের কাছে যদি এটা যদি না থাকে তাহলে বোতলের মুখ আছে না এই বোতলের মুখটা এনে করে বসাই একটা শেপ দিয়ে দিবেন ইয়ারে দেখছেন নি এটা হচ্ছে টুথপিক এই টুথপিক রে এনে করে খালি ঘুরাইতে থাকবেন এ সামনে দেখছেন নি ঘুরানো এলে একটা ডিজাইন হয়ে যাবে এই খালি হাতের ইয়েতে খালি টুথপিকরে ঘুরাইবেন আর এটা একটা ডিজাইন হয়ে যাবে সাইতে থানায় কেমনে ডিজাইন করি এত বেশি কঠিন না যারা নতুন এগুলা সোজা দেখছেন নি মাঝখানে হয়ে গেছে এবার সাইডের পাশে আমি করিলাম এই দেখছেন এই সাইডের পাশে করিল এই শুধু ঘুরাইবেন নকশ হয়ে যাবে পুরাটাই এই রান্না করে দেখাইতে আসি এমনি ঘুরাইবেন ঘুরাইতে ঘুরাইতে আনের আস্তে আস্তে নকশা হয়ে যাবে এই সাইতে থানে দেখছেন নি কি সুন্দর নকশা মনে হয় যে আনারা খাঁস দি যে আটারে ইয়ে করে খাঁসের মধ্যে বসায় চাপ দিল না খাঁসের মতো একদম এই দেখছেন হাতে বানাই এই নকশাটা বানালাইছে দেখছেন পুরোপুরি সব হাতে বানাইছে দেখছেন নি হয়ে গেছে বন্ধুরা এরকম করি এই খাঁস যেরকম করছি না হাতে এরকম করে আমি বেগুন বানাই লইছি আনা করে এটা দেখাইছি এবার আমি সান বেগুন কেন বানাইছি এটা দেখাই বন্ধুরা একে একে দেখছেন নে ব্যাগ হিডার নকশা করিয়া লাইছে এগুলো সব হাত দিদি করছি এই রান্না করে দেখাচ্ছি না কেন করছি এ সব এ টুথপিক দিয়ে দিয়ে বেগুন করছি সান দেখছেন নিয়ে সব নকশা একে একে আপ দিদি করছি এগুলো তেলের মধ্যে সাঁকুম বুঝেননি তেলে সাঁকি হিয়ারে চিনি শিরা করে শিরার মধ্যে এগুলো সুবাই লইলে আর হিরা হয়ে গেছে হাইলা লই লইছি দেখছেন নিয়ে হাইলার মধ্যে পানি লই লইছি দেখছেন নিয়ে পানি এবার এনে আই চিনি দি দেবো এনে শিরা গরম হিরা সাঁকি শিরার ভিতরে সুবা মনে এ সান এই এনে চিনি লই লইছি এই চিনি এইখান দিয়ে দিছি দেখছেন নি 2 কাপের মতন আমি চিনি দিয়ে দিছি এনে এবার এখান রে শিরা করিলাম আর সামান্য একটু লবণ দিয়ে রে সান অল্প একটু লবণ দিছি যে কোনো মিষ্টি জিনিসের লগে হালকা একটু লবণ দিলে টেস্ট বাড়ি যায় এবার এখান রে চুলার সাথে শিরা করিলাম সাইড লেগে বয়ে দিছি সানাইলা গরম হয়ে গেছে এবার এনে তেল ডালে দেবো দিয়ে তেল গরম হলে একে একে হিরা এগুন বেগুন আমি বাজি করিলাম বুঝছেন নি বন্ধুরা চুলার সাইডে বেয়েছে আর এগে দেখছেন নি এই কি এলাচি এগে দিয়ে দিছি শিরার মধ্যে বুঝছেন নি শিরার মধ্যে দিলে সুন্দর একটা গ্রান হইব দিয়ে দিছি আস্তে আস্তে এবার পানি গিন বলক কুড়ি পানি গিন কমই শির হয়ে যাব আর নিয়ে তেল বইয়ে দিছি দেখছেন নি তেল গরম হয়ে গেছে এবার হিরা দিয়ে দেবো এই দেখছেন নি এই হিরা এগুন বেগুন এবার আল্লাহ বিসমিল্লা এই দেখছেন নি এই হিরা এবারে আল্লাহ বিসমিল্লা দিয়ে দিছি তেল গরম দেখছেন নি এবার আস্তে আস্তে হিরা এগুন বাজি হয়ে যাবে
পিঠা এই সাইডটা বাজি এলাইছি দেখছেন নি, সাইডটা বাজি এনে প্লেটে উড়ে লইছি, আর এইগিন দিচ্ছি দেখছেন নি, এগিন বাইজতে আছি। আর এনে তো শিরা তো হইতে আছে দেখছেন নি, এই শিরা হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে। এবার চুলা বন্ধ করে দেবো, এই দেখছেন নি অনেকখানি গাঢ় হয়ে গেছে। এবার চুলা বন্ধ করে দেবো, দি এই পিঠাই গিন একে একে শিরার মধ্যে চুবাইলাম। পিঠা এক পিস দিয়ে দিচ্ছি দেখছেন, একান দিয়ে দিচ্ছি ছয় শিরার মধ্যে চুবাই লইতে আছে একে একে। কতক্ষণ রাম 2-3 মিনিট শিরার ভিতরে রাখলে তো শিরা ভালো করে ঢুকবো, ঢুকলে পর একান একান করে লইলাম। বন্ধুরা আমি একে একে সবগুলো হিডা বাজি তো শিরার ভিতরে দিয়ে চুবাই লইছি দেখছেন নি, একটাই হয়েছে, বড় একটাই দেখছেন নি, একদম লোভনীয় লাগে সেই হয়েছে। এই একে একে হিডার খাঁজ দেখছেন নি, এগুলো সব হাতে বানাইছি, কোনোটা খাঁজ দিয়ে করি না। বেগুন দেখছেন নি এরকম, এগুলো যদি অনেকও ভালো লাগে তাইলে বাসায় বানিয়ে খাইবেন। আর এগিয়ে কমেন্ট করে দিবেন, এগিয়ে শেয়ার দিবেন, এগিয়ে লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।